আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো আমরা প্রতিদিন যে কোনো স্পোকেন ইংলিশ হোক কিংবা রিটেন ইংলিশ হোক, লেখার ক্ষেত্রে কিংবা বলার ক্ষেত্রে আমরা এই দুটো শব্দ আমরা ইউজ করি। তো এখানে দুটো শব্দ কিন্তু দুটো শব্দ না, বলে কী রকম, যেমন এটা একটা শব্দ, পুরোটা একটা শব্দ এভরিডে, আর এখানে এটা মূলত একটা ফ্রেজ এভরিডে, কারণ এখানে দুটো শব্দ মিলে একটা শব্দ পরিণত হয়েছে, একটা হচ্ছে এভরি আর একটা হচ্ছে ডে। তো যেহেতু মাঝখানে স্পেসটা আছে, এই মাঝখানে স্পেসটা এর কারণে মূলত এটা একটা ফ্রেজে পরিণত হয়েছে। তো দুটো শব্দের কিন্তু আবার অর্থটা কিন্তু সেম। তা আমরা এটার অর্থটা আমরা সবাই জানি, এভরিডে মানে কি প্রতিদিন, প্রতিদিন অথবা দৈনন্দিন, ঠিক আছে। দৈনন্দিন এবং অনেক ধরনের হতে পারে, অর্থ হতে পারে দৈনন্দিন, এভাবে আমরা অনেক অর্থ করতে পারি। তো যদি এটার ব্যবহারটা যদি আমরা ঠিকমতো না জানি, সেক্ষেত্রে একটু মিস্টেক, শুধু একটু মিস্টেক বলবো না, সেটা অনেক বড় ধরনের মিস্টেক হয়। তো আজকে আমরা এটা এই দুইটার ভিতরে কিসের পার্থক্য বা কি কি পার্থক্য আছে আমরা সেটা জানবো। এখানে প্রথমে আমি বলে দিই যে এই যে এভরিডে শব্দটা, এখানে আমি লিখি এভরিডে, এটা একটা মূলত অ্যাডজেক্টিভ। এটা কি মূলত একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ মূলত আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভের কাজ হলো যায় বিশেষায়ন করা। কার বিশেষায়ন করা? যদি আরেকটু খোলামেলাভাবে যদি বলতে হয়, মানে সমালোচনা করা। কার সমালোচনা করবে? সেটা নাউন কিংবা প্রনাউনের, নাউন কিংবা প্রনাউনের। তো এই নাউন কিংবা প্রনাউনের যে করবে, সমালোচনা করবে, যে সমালোচনা করবে তারই আমরা নাম জানি যে অ্যাডজেক্টিভ। তো এই এভরিডে শব্দটা মূলত একটা অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে। প্রথমে আমরা এই এভরিডে শব্দটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা এই ফ্রেজটা নিয়ে আলোচনা করব যে এভরিডে আর এভরিডে এই দুইটার ভিতরে পার্থক্যটা কি, কিসের পার্থক্য, কি কি পার্থক্য সেটা আমরা প্রথমে এভরিডে বললাম যে এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা হিন্টস পেলাম। আর দুই নম্বর যে হিন্টসটা পাবো, এটা সাধারণত প্রতিদিনের কোনো অভ্যাস কিংবা স্বাভাবিক কোনো ঘটনাকে বোঝানোর জন্য এই এভরিডে শব্দটা ব্যবহার করা হয়। প্রতিদিন বা সাধারণ বা স্বাভাবিক কোনো ঘটনা বা অভ্যাসকে কি করে মূলত বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। তো এটার ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলি যে অভ্যাস বলতে নানান ধরনের অভ্যাস হতে পারে, যে কোনো অভ্যাস, ঠিক আছে, অভ্যাস বোঝানো হয়। ওকে, তো এটা গেল দুই নম্বরে কি পেলাম, যে স্বাভাবিক কোনো ঘটনা বা অভ্যাসকে বোঝানো হয় কি দ্বারা, এই এভরিডে শব্দটা দ্বারা, ঠিক আছে। তাহলে দুটো পেলাম, একটা পেলাম এটা একটা এভরিডে শব্দটা একটা অ্যাডজেক্টিভ। কখন অ্যাডজেক্টিভ? যখন এই শব্দটা শেষে, এভরিডে শব্দটা শেষে কোনো মাঝখানে কোনো স্পেস থাকবে না, একসাথে লাগানো থাকবে এভরিডে, তখন এটা একটা অ্যাডজেক্টিভ। আর যখন একটা ফ্রেজ হিসাবে পরিণত হবে, এই যে মাঝখানে একটা স্পেস আছে, তখন সেটা অ্যাডজেক্টিভ নয়, এটা একটা ফ্রেজ। কি ধরনের ফ্রেজ সেটা আমরা বলবো। দুই নম্বর গেল, এরপর তিন নম্বর আমরা কি পেলাম, যে এভরিডে শব্দটা তিন নম্বর পয়েন্টসটা কি, এটা সবসময় নাউনের আগে বসে, নাউন এর আগে বসে। তা আমরা এটাও জানতে পারি যে অ্যাডজেক্টিভ কার আগে বসে, নাউনের আগে বসে, ঠিক আছে। অ্যাডজেক্টিভ কার আগে বসে? নাউন বা প্রনাউনের আগে বসে, তার দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা প্রকাশ করে, আর তার নামটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এভরিডে শব্দটা একটা অ্যাডজেক্টিভ, তো এর কাজে হচ্ছে নাউনের আগে বসা। ওকে, এরপরে আরেকটা যেটা
বলবো সংক্ষেপে, এটা আমি বারবার বলে আসতেছি কিন্তু আমার কথার ভিতরে কথাটা আছে, তবু একটু উল্লেখ করে দিচ্ছি। 4 নাম্বার হচ্ছে নাউন কিংবা প্রনাউন। নাউন কিংবা প্রনাউন এর বর্ণনাকে বা নাউন বা প্রনাউনের বর্ণনা করে কে? এ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? এতে এভরিডে, এটা ঠিক আছে। এভাবে নাউন বা প্রনাউনের কি করে? বর্ণনা করে, অর্থাৎ নাউন বা প্রনাউন সম্পর্কে কি তথ্য দেয়। ওকে, এখন আমরা প্র্যাকটিক্যাল আসি। প্র্যাকটিক্যাল একটা সেন্টেন্সে দেখব যে কিভাবে সেটা মানে নিজের স্বাভাবিক কোনো ঘটনা কিংবা অভ্যাস বোঝায়, সেটা আমরা দেখব। যেমন এখানে একটা সেন্টেন্স লিখলাম যে দিস ইজ মাই এভরিডে ব্যাগ, ফুল স্টপ। এই সেন্টেন্সটার অর্থটা কি? যে এটি আমার প্রতিদিনকার ব্যাগ, এটি আমার প্রতিদিনকার কি ব্যাগ। এই যে এভরিডে শব্দটা, এই এভরিডে শব্দটার ভিতর কোনো মাঝখানে কোনো স্পেস আছে? নেই। তো এটা এখানে একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এবারে দেখো অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে বসলো। আর আমাদের 3 নম্বরে যে কথাটা আছে যে নাউনের আগে বসে, যেমন এই যে ব্যাগ, এটা একটা নাউন, এটা একটা কি নাউন। তার নাউনের আগে বসেছে কি? অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের আগে বসে এটাও মিলে গেল। এখন আসো যে দিস ইজ মাই এভরিডে ব্যাগ, এটা প্রতিদিনকার আমার, অর্থাৎ আমার দৈনন্দিন একটা ব্যাগ। ওকে, এটা আমার দৈনন্দিন ব্যাগ। এখন ব্যাগটা কার? আমার। তা আমি আমারটাকে, মানে আমার বাংলা ইংরেজিটাকে মাই। তো মাইটা কি? প্রনাউন। তো মাইটা প্রনাউন, এই তো আমি বলেছি নাউন বা প্রনাউনের বর্ণনা করে। তো তার মানে এই এভরিডে দ্বারা কার বর্ণনা করা হলো, কার প্রকাশ করা হলো? মাইয়ের। মাইটা কি? প্রনাউন। তাহলে 4 নাম্বারটাও মিলে গেল। এখন 2 নাম্বারটা দেখো, স্বাভাবিক কোনো ঘটনা বা অভ্যাস বোঝানো হয়। তার মানে এটা আমার প্রতিদিনকার ব্যাগ, তার মানে এটা একটা অভ্যাসে পরিণত হলো। এটা কি হলো? একটা অভ্যাসে পরিণত হলো। এই যে প্রতিদিন সাথে করে ব্যাগ নিয়ে যাওয়া, এটা একটা অভ্যাসে পরিণত হলো না? হ্যাঁ। এরপরে এবার আসি 1 নাম্বার, যে বললাম এভরিডে একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনের আগে বসে নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বা সমালোচনা করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে এই যে অ্যাডজেক্টিভটা বললাম এভরিডে শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটা কি সত্য হলো কিনা? ওকে, তাহলে এটা গেল শুধুমাত্র অ্যাডজেক্টিভের কি বর্ণনা। এরপর আসি আমরা আরেকটা ওয়ার্ড, সেটা কোনটা? ফ্রেজ, নাউন ফ্রেজ। এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা কি নাউন ফ্রেজ। এটাকে আমরা এভরিডে বলবো না, যদিও অর্থ কিন্তু এক, প্রতিদিন বা দৈনন্দিন বা নিয়মিত আমরা যেটাই বলি, ঠিক আছে, অর্থ কিন্তু একই, কিন্তু ব্যবহার পার্থক্য। ঠিক আছে, নামও পার্থক্য, ব্যবহারও পার্থক্য, ঠিক আছে, কিন্তু কাজও পার্থক্য। কাজটা কি? যেমন এটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে বলবো এই যে এখানে এভরিডে, এভরি ডে, এটা একটা আলাদা কি, মানে আলাদা আলাদা ওয়ার্ড। এটা একটা এভরি, এটা একটা ডে। এখন দুটো কিন্তু মানে আলাদা আলাদা ওয়ার্ড। কি রকম? যেমন এভরি বলতে প্রত্যেক বোঝায়, প্রত্যেক, প্রত্যেক। আর ডে বলতে কি বোঝায়? দিন। তার মানে প্রত্যেক দিন, মানে প্রতিদিন। আলাদা আলাদা দিনকে, আলাদা আলাদা দিনকে বোঝানো হচ্ছে, আলাদা আলাদা দিনের সময়কে বোঝানো হচ্ছে, কাজকে বোঝানো হচ্ছে। ওকে, এই জন্য এটা একটা যেহেতু আলাদা ওয়ার্ড, সেজন্য এটা একটা নাউন ফ্রেজ। ওকে, এখন আসো এটার প্রথম কাজটা কি। যেমন 1 নাম্বার, এটা একটা নাউন ফ্রেজ, এটা লিখব নাউন ফ্রেজ, ঠিক আছে, এটা এ নাউন ফ্রেজ। 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে যে
প্রতিদিন ঘটে যাওয়া কোনো কাজকে নির্দেশ করে বা সময়কে নির্দেশ করে। কোনো ঘটনা, ঠিক আছে, বা কোনো এটা বলি কোনো ঘটে যাওয়া কাজকে বা সময়কে নির্দেশ করে। ওকে, কোনো ঘটে যাওয়া কাজকে বা সময়কে নির্দেশ করে। 2 নম্বর এটা। 3 নম্বর আসো। 3 নম্বর বলবো যে এই ফ্রেজটা, নাউন ফ্রেজটা সচরাচর তোমার ভার্বের আগে বসে। ভার্বের আগে বসে। ওকে, এবার আমরা প্র্যাকটিক্যাল দেখি। প্র্যাকটিক্যাল সেন্টেন্সের ভিতরে দেখি। প্রথমে সিম্পল যদি আমরা একটা সেন্টেন্স লিখি, যেমন I go to the park. I go to the park every day. এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার ভিতরে এভরিডে শব্দটা আমরা দেখতে পাচ্ছি। এটা একটা নাউন ফ্রেজ, মাঝখানে স্পেস আছে, ঠিক আছে, এই যে মাঝখানে স্পেস আছে। ওকে, এখন এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়। আই গো টু দ্য পার্ক এভরিডে, আমি নিয়মিতই কি করি, পার্কে যাই। এই যে এই যাওয়া কাজটাকে মূলত কি করা হয়েছে, এই যাওয়া কাজটাকে প্রকাশ করা হয়েছে কি দিয়ে, নাউন ফ্রেজ দিয়ে। তো নাউন একটা ফ্রেজের কাজ, তো নাউন ফ্রেজের কাজটা হচ্ছে কি, কোনো কাজকে বা সময়কে নির্দেশ করা এই শব্দটা দিয়ে। এখন আমি যদি জিজ্ঞেস করি ভার্বকে তুমি কি করো, উত্তর দিবে তুমি মানে কখন যাও। যদি এবার যদি প্রশ্ন করি, তখন উত্তর আসবে কি, নিয়মিত বা প্রতিদিন, নিয়মিত বা প্রতিদিন বা দৈনন্দিন। মানে দৈনন্দিন বলতে প্রতিদিন, এটা বোঝাচ্ছি, প্রত্যেক দিন এটা বুঝাবে। তো এটা দ্বারা মূলত কি একটা সময় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে। তো সময়টা কি? প্রতিদিন। তো সময়টা কিসের বোঝাচ্ছে? সময়টা তার যাওয়াটাকে বোঝাচ্ছে। সময়টা মূলত বোঝাচ্ছে তার যাওয়াটাকে, সে কখন যায়, সে প্রতিদিন যায়। তো এই জন্য বলছে যে কাজকে বা সময়কে নির্দেশ করে। তার মানে আমরা 2 নাম্বারটা পেয়ে গেলাম নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের তিনটা ক্লুর ভিতরে 2 নাম্বারটা পেয়ে গেলাম। এরপর আসো, বলা হচ্ছে যে 1 নাম্বার নাউন ফ্রেজ। তো যেহেতু কাজ বা সময়কে নির্দেশ করে, দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এর এভরিডে এখানে 2টো ওয়ার্ড পরপর, একটা হচ্ছে এভরি আর একটা হচ্ছে ডে। 2টো ওয়ার্ড যখন একের অধিক ওয়ার্ড নিয়ে কোনো একটি শব্দ গঠন হয়, সেটাকে আমরা নাউন ফ্রেজ বলে থাকি। তো কি ধরনের ফ্রেজ? সেটা অবশ্যই নাউন ফ্রেজ। ওকে, তাহলে আমরা এটাও কি পেলাম, 1 নাম্বারও আমরা পেয়ে গেলাম। 3 নাম্বার হচ্ছে ভার্ব, ভার্বের আগে বসে। 3 নাম্বার কি? ভার্বের আগে বসে। এখন দেখো আরেকটা সেন্টেন্স। তো আই ড্রিঙ্ক, এটা হচ্ছে এন, আই ড্রিঙ্ক কফি, কফি এভরি ডে। এই যে মাঝখানে স্পেস, এটা একটা নাউন ফ্রেজ। আমি প্রতিদিন কি করি? কফি পান করি। আমি প্রতিদিন কফি পান করি, আই ড্রিঙ্ক কফি এভরি ডে। তো এই যে নাউন ফ্রেজটা, এটাও কিসের কাজ করছে? মানে আমি যদি ভার্বকে জিজ্ঞেস করি, ড্রিঙ্কটাকে জিজ্ঞেস করি, এটা মূলত কখন আমি কফিটা খাই। এখন যদি জিজ্ঞেস করা হয় আমি প্রতিদিন কফি খাই বা কফি পান করি,
তো এখন যখন জিজ্ঞেস করা হয়, কাকে জিজ্ঞেস করা হয়? ভার্বটাকে কি করা হয়? জিজ্ঞেস করা হয়। তো ভার্বটাকে যখন জিজ্ঞেস করা হবে, ভার্বটা কি, ভার্বের কাজটা কি? পান করা কি একটা কাজ? অবশ্যই কাজ। পান করা বা যেমন পানি পান করা, সেটা একটা কাজ। তো কাজকে নির্দেশ করলো কে? এভরিডে। এই যে প্রতিদিন সে পানি পান করে বা কফি পান করে, এই যে প্রতিদিন বলতে এখানে একটা সময়কে নির্দেশ করা হচ্ছে। ভার্বকে জিজ্ঞেস করা হয়েছে, ভালো কথা, ভার্ব একটা কাজ করেছে, কিন্তু এখানে একটা সময়কেও নির্দেশ করেছে। সে প্রতিদিন খায়। আই ড্রিঙ্ক কফি এভরিডে। সে প্রতিদিন কফি খায় বা পান করে। ওকে, তো এখানে একটা সময়কে কি করা হলো? নির্দেশ করা হলো। তবে বেসিক্যালি তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে যে ভার্বের আগে বসে, ভার্বের আগে অনেক ধরনের এক্সাম্পল আছে। তার ভিতরে আমরা 1, 2, 3 কিংবা শুধুমাত্র অ্যাডজেক্টিভ হিসাবে আমরা তোমাদেরকে দেখালাম। তো আমি যদি সবগুলো যদি তোমাদেরকে যদি আমি জিনিসটা ধরিয়ে দিই, আমি এটা করব না। বলে কোনটা করব না? বলতে এই যে 3 নাম্বার যে পয়েন্টটা, যে ভার্বের আগে বসে, তোমরা ভার্বের আগে এই এভরিডে এই ফ্রেজটা বসেছে এরকম একটা সেন্টেন্স তোমরা কমেন্টস বক্সে আমাকে লিখে দেখাবে। আমি লিখে দিলে তো সবগুলো তোমরা জেনে গেলে। তা তোমাদের জন্য আমার পরীক্ষাটা কি, মানে তোমরা আমার এই ক্লাসটা দেখে আমাকে একটা রেসপন্স দাও, একটা প্রশ্ন করেছি সেটার উত্তর দাও, তাহলে আমি মনে করবো যে হ্যাঁ তোমরা এটা দেখেছো, দেখে উপকৃত হয়েছো, এবং এটা রিলেটেড, এই ক্লাসটা রিলেটেড একটা কাজ দিয়েছি, সেটা তোমরা আমাকে করে দিয়েছো। তার মানে আমার ক্লাসটা দেখে তোমরা কিছু জিনিস শিখতে পেরেছো, এবং এটা শিখতে গিয়ে কিছু একটা জিনিস জেনেছো। এটা দেখতে যে কিছু একটা বিষয় সম্পর্কে জেনেছো, সেটা হলো কি? যেমন এই যে বললাম ভার্বের আগে কি বসে, এই যে নাউন ফ্রেজটা বসে, এরকম একটা সেন্টেন্স লিখে আমাকে কমেন্টস বক্সে জানাবে। ঠিক আছে? তো এছাড়াও আমাদের ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, তোমরা ওখানে চাইলে জয়েন করতে পারবে। ওখানে তোমরা বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারবে। আর এই যে ক্লাসটা করেছি, এটা যদি পিডিএফ চাও তাহলে আমরা সেখানে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফটা আমরা দেখাচ্ছি বা দিচ্ছি, সেটা তোমরা গ্রুপে জয়েন করলে পারবে। তো এটা হলো মূলত এভরিডে। আর অর্থাৎ এই যে এখানে দুটো শব্দ, একটা হচ্ছে এভরিডে আর একটা হচ্ছে নাউন ফ্রেজ এভরিডে। দুটো শব্দ কিন্তু একই অর্থ, পার্থক্য কি কি রয়েছে সেটা আমরা তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখালাম। তো এটা অবশ্য বিশাল একটা পার্থক্য। কোনোটা অভ্যাসকে বা ঘটনাকে নির্দেশ করে, কোনোটা সময় এবং কাজকে নির্দেশ করে। এক এক সময় এক এক রূপে কি হয়, মানে বাস্তবায়ন হয় লেখার ভিতরে, কথার ভিতরে, কিন্তু বিশাল একটা পার্থক্য। তো এটা যদি না জানো, যেখানে নাউন ফ্রেজ ব্যবহার হবে সেখানে যদি তুমি এই অ্যাডজেক্টিভটা ইমপ্লিমেন্ট করো বা ব্যবহার করো, এটা কিন্তু বিশাল ভুল। এটা গ্রামাটিক্যাল ভুল, তোমার লিখার ক্ষেত্রে তো ভুল, বলার ক্ষেত্রে ভুল হবে না। কারণ বলার ক্ষেত্রে তোমাকে দেখতে, যার সাথে তুমি বলছো সে জানে না যে তুমি কোন শব্দটা তুমি স্পেসিফিক তাকে বোঝাতে চাচ্ছ, কিন্তু উচ্চারণ একই, অর্থ একই, সেজন্য সে বুঝতে পারছে না। যখন তুমি লিখিতভাবে যখন তুমি তাকে দিবে বা পরীক্ষার খাতায় লিখবে, তখন কিন্তু এখানে তোমার এটা হলেও সেটা ক্রস করে দিবে, এটা ভুল ধরে দিবে, এভাবে ক্রস করে দিবে। সেন্টেন্সটা সঠিক কিন্তু ক্রস, কারণ ওই যে তুমি নাউন ফ্রেজের জায়গায় তুমি অ্যাডজেক্টিভ দিয়ে ফেলছো, অথবা অ্যাডজেক্টিভের জায়গায় তুমি নাউন ফ্রেজ দিয়ে ফেলছো একটা মাত্র স্পেসের কারণে। এটা বিশাল একটা ভুল। তাহলে আগামীতে এরকম সুন্দর সুন্দর ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।